আমি আজ আপনাদেরকে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর রেসিপি বানিয়ে দেখাবো। তো এটা বানানো খুব সহজ আর খেতে তো দারুণ লাগে। তো তার জন্য এখানে আমি নিয়েছি কচু। তো কচুগুলোকে এবার আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিব। তো কচুর খোসা আমার ছাড়ানো হয়ে গেছে, এবার আমি এইভাবে করে কেটে নিব। আমি একটা কচুকে 3 টুকরো করে কেটে নিয়েছি। এই দেখুন, এইভাবে করে আমি সব কচুগুলো কেটে নিব। তো কচুগুলো আমার সব কাটা হয়ে গেছে, এবার আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিব। আমি পানি পাল্টে পাল্টে 3-4 বার কচুগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিলাম পানি। তো পানিটা গরম হয়ে গেছে, এবার আমি কচুগুলোকে দিয়ে দিব। তো কচুগুলো প্রথমে আমি সিদ্ধ করে নিব। দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার কচুটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিব। এটাকে আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো কিছুক্ষণ বাদ দিয়ে দেখে নিব কচুটা আমার সিদ্ধ হয়েছে কিনা। একটু নাড়াচাড়া করে দেখে নিব। তো কচুটা আমার সিদ্ধ হয়ে গেছে। তো এই দেখুন, এবার আমি এটাকে এক সাইডে রেখে দিব। এখান থেকে আমি কিছু ইলিশ মাছের মাথা আর একটা চাকা নিয়ে নিলাম। তো এগুলো দিয়ে আমি আজকের কচুটা রান্না করব। তো এগুলো এবার আমি ভালো করে হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ভেজে নিব। তার জন্য গ্যাসে কড়া বসিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার মাছগুলো একে একে ভেজে নিব। তো ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো এইভাবে করে আমি মাছটাকে ভেজে নিয়েছি। তো এটা আমার হয়ে গেছে, এবার তুলে নিব। তো ওই তেলে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো এটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দিব জিরে আর পেঁয়াজ বাটা। তো এখানে আমি 2 চামচ মতো দিয়েছি। আর দিব হলুদ গুঁড়ো। এগুলো এবার আমি একসঙ্গে ভালো করে কষে নিব। তো এটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবার এখানে দিয়ে দিব 1 চামচ মতো সর্ষে বাটা। সর্ষে বাটাটা দিয়ে এটা আমি খুব বেশিক্ষণ নাড়াচাড়া করব না, হালকা নাড়াচাড়া করে নিব। তো এটা আমার হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দিব পানি। ঝোলটা আমার ফুটে উঠেছে, এবার আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। এবার এখানে দিয়ে দিব সেদ্ধ করে রাখা কচুগুলো। এবার আমি এটাকে খুব বেশি রান্না করব না, 2 মিনিট মতো রান্না করে নিলেই হবে। একটু ফুটিয়ে নিয়ে এটাকে নামিয়ে নিতে হবে। আপনারা তো অনেক রকম ভাবে কচু রান্না করে খেয়ে দেখেছেন, একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। রান্নাটা আমার হয়ে গেছে। তো এবার আমি রান্নার শেষে এখানে দিয়ে দিব একটু গরম মশলার গুঁড়ো। তো গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে একটু ধনেপাতা কুচিও দিয়ে দিতে পারেন। তো এটা আমার হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নিব। তো দেখলেন তো তাহলে কত সহজে বানিয়ে ফেললাম ইলিশ মাছের মাথা দিয়ে কচুর রেসিপি। আপনারাও একবার বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। আর যারা নতুন এখনো এরকম ভাবে রান্না করে খেয়ে দেখেননি, তারাও একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। এটা আপনারা ভাত রুটি যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারেন। আর দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।